গ্যাংটক। আজকে হচ্ছে বাড়ি যাওয়ার দিন। আজকে কত তারিখ? 10। আজকে ভিউটা কিন্তু খুব সুন্দর আছে, দুদিন বেড়ে গেছে। ওয়েদার আজকে একদম ভালো আছে, ঘর থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। আর ভিউ দেখে দেখে মোটামুটি আমরা ইয়ে হয়ে গেছি, কিন্তু পাহাড় ভালোবাসা অত, পাহাড়কে না ভালোবাসা অত সহজ সহজ কি সুনন্দি? না, তাই জন্য পাগল প্রেমী পাহাড়। হ্যাঁ, আমার মেয়ে বলছে যে আপেল খাচ্ছি, আপেল, কারণ ম্যাগি ট্যাগি খাইনি বলে আপেল খাচ্ছি, জোর বাড়াচ্ছে, এখনো নামতে হবে। তো চলো থাকো আছে সঙ্গে, বাবুকে দেখাও, খাই বলো, তোমাকে দেখাও। ঠিক আছে তো? আজকে হচ্ছে সুস্থ মতো পৌঁছে যেতে পারলেন, মোটামুটি আমাদের মিশন সাকসেস। ইয়েস। বল, মানে এই ইয়েতে অনেক কিছুই হলো আমাদের। হ্যাঁ, একটু দিক্কত হলেও ট্রিপটা কিন্তু হ্যাঁ। আপনি কি বলছেন, আর পাহাড়ে আসবেন না? ওকে, হ্যাঁ ওখানে কি অ্যালাউ করবে? হ্যাঁ, ওই তো সবাই উঠছে। চলে এসছি আবার মল রোডে। একটু এই দিকটা আমরা আসি, মানে এই দিকটা কিন্তু আমরা এই কদিনে আসিনি, বেশ ভালো লাগছে। তো একটুখানি সময় আছে আমাদের হাতে, ভাবলাম এই দিকটাই দেখি কি হচ্ছে। লোকজন আসছে, পুরো গাড়ির জ্যাম লাগ গিয়া। আমাদের বাসটা আমরা 8:30 ইচ্ছা করে কেটেছিলাম, যাতে পাহাড় থেকে নামার সময় কোনো রকম তাড়াহুড়ো না করতে হয়, কারণ আবার যদি বাস না পাই সেটার জন্য একটা রাস্তায় তাড়াহুড়ো, সেই ব্যাপারটার জন্য আমরা বাসের টিকিটটা দেরি করেই কেটেছিলাম। তো একটুখানি সময় ছিল, ড্রাইভারকে ফোন করা হলো, সে বলল যে একটা সময় বেরোলেই এনাফ টাইম। তো আমরা চলে গেলাম পাহাড়ে, ওয়েস্ট পয়েন্ট মলে। এই মলটায় আমরা আসলাম না, ওয়েস্ট পয়েন্ট মল, কিন্তু খুব সুন্দর দেখে মনে হচ্ছে আর কি, খুব সুন্দর আর কি সাজানো। এই চল একটু ওখানে ঘুরে আসি, ঘুরে চলে যাবো। হেডকোয়ার্টার এখানে, তার পাশে হচ্ছে ওয়েস্ট পয়েন্ট মল। কি কত বড় একটা মল দেখো এখানে বানিয়েছে, কি সুন্দর সাজানো। পাহাড়ের মল আর কি যেরকম হওয়া উচিত সেই রকমই, এক্সেলেন্ট না? স্কুল যাচ্ছে দৌড়ে দৌড়ে। চলো, এটা খুব সুন্দর কিউট জিনিস দেখায়, চলো। কিউটি হ্যাঁ। বাই 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 বাই, हेलो हेलो, सो स्वीट, बाय बाय। मम्मी भी बहुत स्वीट है। এখানকার লোকজন কিন্তু সো ফ্যাশনেবল। গ্যাংটকে দেখলাম সব মহিলাগুলোকে পুরো ফ্যাশনে একদম ইন, একদম আউট নয়, যখন যেই ফ্যাশন চলছে পুরো সেই ফ্যাশনে চলে এরা, ওয়েল ড্রেসড আপ। ভিউটা একটু দেখায়, কি সুন্দর ফার্ন লাগিয়ে রেখেছে। ও ওয়াও, ওখানে অর্কিডও আছে, কি সুন্দর না, হা হা, দারুণ লাগছে। মলটা এসে সত্যি এটা যদি না আসতাম তাহলে কিন্তু মিস করতাম। মলও এত সুন্দর হয় পাহাড়ের, পাহাড়ে বলেছে আর যাবো না, কিন্তু পাহাড় প্রেম ছাড়া যায়। মলটা এসে কিন্তু মনে ভরে গেল, কি বল, ভালো লাগে। হ্যাঁ, ওয়েদারটার জন্য একদম স্কাই ফাইগুলো এত সুন্দর। এই ওয়েদারটা আমরা মোটামুটি এই কদিন পাইনি, বৃষ্টিই পেয়েছি, তো ভালো লাগলো। তোমরা সব এসো কিন্তু ওয়েস্ট পয়েন্ট মল। 2 বছর হয়ে গেছে যদিও, নতুন নয় একদম, কিন্তু পুরো চকচক করছে, পুরো সিকিম দেখা যাচ্ছে, ওয়াও টাইপের না। হাই কিউটি, হাই হাই, নেই বলনা, হ্যালো। পিওর ভেজের দোকানে, এখানে রুটি সবজি আছে। আমি সকালে ম্যাগি খাইনি, সবাই ম্যাগি খেয়ে নিয়েছে। এ পুরো নর্থ ইন্ডিয়া থেকে এসে এখানে ইয়ে বানিয়ে দিয়েছে। এখানে হচ্ছে রাত্রেবেলা ইয়ে পাওয়া যায়, মোমো। এখন সব মিষ্টি টিষ্টি, এখন আমি রুটি আর রসমালাই খাবো। হচ্ছে রসমালাই 25 টাকা, এখানে ডবল 50 টাকা। পাহাড়ে এসে রসমালাই খাবে তো হবে না, পাহাড়ের রস। দেখা যাক কেমন হয়। আমার ব্রেকফাস্ট দেখো কি হচ্ছে, রুটি মিষ্টি। ব্রেকফাস্ট করে ফিরে যাওয়ার সময় ভাবলাম এটা শুধু শুধু একটুখানি প্রার্থনাটা না ঘুরিয়ে যাব কেন, তো ঘুরিয়ে চলে গেলাম আমাদের। তারপরে দেখলাম আমাদের গাড়ি দেরি করে, সময় নষ্ট হবে শুধু টেন্স হয়ে মোটামুটি সব মালপত্র নিয়ে নিচে নেমে গেছি।
ওয়েট করছিলাম গাড়ির জন্য। সেও এক কীর্তি। অ্যাকচুয়ালি এখানে তো গাড়ি ডিরেক্ট এখানে আসবে না, আবার ট্যাক্সি ভাড়া করতে হয়। ট্যাক্সি ভাড়া করে তারপরে আমাদের ওয়েস্ট পয়েন্ট মল যেখানে ছিল সেই মলের নিচে পার্কিং আছে, ওখান থেকে আবার আমাদের তুললো যেই গাড়ি সেটাই আমাদের শিলিগুড়ি ড্রপ করবে। এবার সেই আবার নামার সময় একটা কাণ্ড হয়েছে। সেই কাণ্ডটা হচ্ছে আমাদের ব্যাগ ওই ট্যাক্সিতে ছিল। আবার হোটেলওয়ালাকে ফোন করে, তাদের আবার ট্যাক্সিওয়ালাকে ফোন করে, যাই হোক লাস্টলি আমরা ব্যাগটা পেয়েছি এবং বেরিয়েও পড়েছি। शॉर्टकट वाले कोई रास्ता है क्या? हाँ, ये अभी जो हम लोग वेट किए ना वो कवर करना पड़ेगा ना वो टाइम। थोड़ा सा 2-3 किलोमीटर थोड़ा खराब होगा, लेकिन जाम में नहीं फंसना पड़ेगा। पूरा जाम है वो वाला रोड। আমাদের গাড়িওয়ালা একটা অন্য শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে এসছে, তো ভালোই করেছে। আর ফেরার সময় কি বলো তো, ভিডিও করতে অত ভালো লাগে না, একদম ভিডিও সবসময় হাতে নিয়ে ইচ্ছে করে না আর কি। कुछ बोलो ना क्यों बोलो ना कुछ, हाँ बोलो बोलो, যাও তোমার মুন্ডু উঠে। যাই হোক আমরা আস্তে আস্তে সিকিম থেকে নেমে কালিম্পং ডিস্ট্রিক্ট পেরিয়ে ঢুকে গেলাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। আমাদের তখনও লাঞ্চ হয়নি, লাঞ্চ করার জন্য আমাদের সামনে দাঁড়াতে হতো। তো ড্রাইভার আর কি দেখে শুনে ঠিক জায়গা মতোই একটা লাঞ্চের জায়গায় আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। কি সুন্দর রোদ্দুর উঠেছে, চারিদিকে গ্রিন গ্রিন। এত বরফ দেখে এসেছে, এখন বেশ সাদা সাদা দেখে এসে এখন সবুজ সবুজ লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ। কি ভাল লাগছে, কি ভাল লাগছে, কি সুন্দর কি সুন্দর। আমি মাঝে মধ্যে ঘুমাচ্ছে। আপনার সময় কেমন আছে? তুমি যেটা খাচ্ছ সেটা দেখাও। আমি খেজুর খাচ্ছি। এই রিসেন্টলি ক্যান্টক থেকে সানগ্লাসটা কিনেছে। ওয়ার্ক ফ্রম কার করছে, কিন্তু বাস চাইছে। এই দুজন ক্লান্ত হয়ে গেছে। বাবু সবসময় ক্লান্তই থাকে যদিও। এখন ক্যা হ্যাঁ গরম 0 ডিগ্রি থেকে আমরা এখন গরমে চলে এসেছি। আমরা এখন লাঞ্চ করতে নেমেছি, কিন্তু জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। জায়গাটা দেখো কি সুন্দর, দেখ সুন্দর না? তার নিচে আর স্লোলি চলছে, ঘুম না, ভালো লাগছে দেখতে। কাঁথা থাকা খাবারটা দিয়েছি, ভালো লাগছে। অনেকদিন পরে এত খাবার দেখছি। এটা কি বলো তো, উচ্ছে ভাজিয়া, ভেজ থালিয়া, কি সুন্দর। আমি আমার ঠাকুরকে দিই সেরকম টাইপের দিয়ে দিয়েছি। এই থালিটা দেখা, এখন আমাদের লাঞ্চ আসছে, এক এক করে সবাই ভেজ থালি আর এগ থালি খাবে। যারা তোদেরও দেবে ওখানে তুমি কোনো যেখানে লাঞ্চ করতে লেগেছিলাম তার পেছনেই ছিল তিস্তা, আর প্রচণ্ড সুন্দর একটা গ্রিন ছিল, বেশ ভালো লাগছিল। তার জন্য আমরা একটু ভিডিও টিডিও করলাম, যদিও নামা যায়নি ওখানে। টেস্টি হয়েছে, আবার বলো। উচ্ছে ভাজাটা খুব টেস্টি হয়েছে না বাবু? বাবু বললো খানা আছে। লাঞ্চ করার পর আমরা একটু ঘুমোতেই রাস্তা বাইতে বাইতে পৌঁছে গেলাম হচ্ছে শিলিগুড়ি। যদিও খুব একটা তাড়াতাড়ি পৌঁছোইনি, আমরা 6টা নাগাদ পৌঁছেছি। তো শ্যামলির টিকিট আমাদের আগে কাটাই ছিল, টিকিট আমাদের হাতে চলে এসছে, আমাদের হাতে দিয়ে দিল। শ্যামলির কাউন্টারেই আমরা অনেকক্ষণ বসেছিলাম। তো স্লিপার বাসে উঠে গেলাম, 8টা তখন বাজে। যাই হোক, এই স্লিপার বাসটা কেমন ছিল জানি না, এমনিতে দেখতে সুন্দর, সবই সুন্দর, সবই ভালো ছিল। কিন্তু রাত্রে যে রাধে 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 রাধে, জয় শ্রী রাধে, যাত্রা শুরু হচ্ছে আমাদের এখন। তো রাধে রাধে বলে যাত্রাটা শুরু করছি। এখানে যথেষ্ট, জায়গাটা কিন্তু বেশ স্পেসিয়াস, কি না? আজকে আমাদের প্রথম হচ্ছে, আমি স্পেশালি স্লিপার বাসে প্রথম যাচ্ছি। তো
যাই হোক উঠে গেছি আমরা, দুগ্গা দুগ্গা বলে কলকাতায় পৌঁছতে পারলেই ভালো। চলো থাকো, বাসের ভিডিও আসছে দেখা যাবে। হ্যাঁ, জুতো রাখার র্যাক, এইখানে কম্বল দিয়েছে, এটা সিঙ্গেল, এখানে ডবল বেড। যাই হোক একদম ঠিক টাইমেই বাসটা ছেড়েছিল, মাঝখানে দুবার স্টপেজ দিয়েছে, একবার সকালবেলা একবার রাত্রেবেলা। ওরাই কোথায় ডিম ভাত হ্যান ত্যান করেছিল, কিন্তু আমাদের বৌদি খাবার দিয়ে গেছিলো, আমাদের যে শিলিগুড়িতে বৌদি থাকে সেই খাবারটা আবার আমাদের জন্য রেডি করে দিয়ে গেছিলো, তাই জন্য আমাদের আর খাবার নিতে লাগেনি। যাই হোক আমরা সকাল 8টার সময় মধ্যমগ্রামে পৌঁছালাম, আর 9টার সময় হচ্ছে আমাদের লেক টাউনে শ্যামলী পরিবহনের বাস নামিয়ে দিল। খুব যে সুখকর হয়েছে স্লিপার বাসে সেরকম নয়। বাড়ি চলে এসেছি সেফলি, এখনও বাড়ি যাচ্ছি আর কি, লেক টাউন পৌঁছে গেছি। যাই হোক শ্যামলী থেকে নেমে গেছি, লেক টাউনটাও গ্রিন হয়ে গেছে মনে হচ্ছে। এবারের মতো সিকিম ট্যুর শেষ হলো, খুব ভালো হলো, মনে রাখার মতন হলো। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই।